Okay, so let's begin. So first আজকে যেটা করব সেটা হচ্ছে I will kind of give you a tour of all the kind of platforms that we are using, কিভাবে কোথায় কি পাবার resources and all that, and then we will discuss a little bit about what we will learn in the course. আমাদের marks distribution এর ব্যাপারে discuss করব, and then I'll get to know you guys a little bit. Okay, so first day, let's begin. আচ্ছা, before we start, তোমরা কি সবাই ভিডিও দেখছো বাক্সের? Yes ma'am. আচ্ছা, Yes, Yes, please. miss. জি মিস। ওকে, বাক্সের ভিডিও কি বোঝা যাচ্ছে মানে ক্লিয়ারলি? বাক্সের যে ভিডিওটা আছে সেটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি বোঝা যায়? যারা দেখছো তারা? মিস মানে বোঝা যায় কিন্তু কিছু কিছু জায়গায় আমি সাউন্ডটা মানে একদম মনে হয় যে কানের মধ্যে ঢুকে গেছে। ওকে, মানে অ্যাকচুয়ালি কি বলছে এটা বুঝতে কষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিসকাস করি তাহলে we will see কি করা যায়। আচ্ছা, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? Yes, ma'am. হ্যাঁ মিস। ওকে, সো আমাদের যে কোর্সের মেটেরিয়াল সেটা আমরা প্রাইমারিলি বাক্সের মধ্যেই শেয়ার করব। তোমরা যদি বাক্সে সবাই এনরোল করে থাকো, যারা এখন এনরোল করো নাই অবশ্যই এনরোল করে ফেলবা। বাক্সে যদি এনরোল করে থাকো তাহলে ফার্স্টেই দেখবা যেখানে সাবমিট ইউর ইনফরমেশনে একটা স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম আছে, এটা ম্যান্ডেটরি ফিল আপ করা, সো এটা অবশ্যই ফিল আপ করে নিবা। এটা ফিল আপ না করলে তোমার মার্কিং পরে লাস্টে দিতে আমাদের সমস্যা হবে। সো এটা ফিল আপ করে নিবা, এবং কারো যদি ল্যাব পরে চেঞ্জ হয়, ল্যাব সেকশন, সে পরে ওই ল্যাব সেকশনটা গিয়ে এডিট করে নিতে পারবা ফর্ম থেকে। Discord server, I'm guessing all of you have joined because Discord থেকেই তোমরা এখানে গেস্ট জয়েন করছো। এখানে একটা কোর্স আউটলাইনও দেওয়া আছে, তোমরা দেখতে পারো কোর্স আউটলাইনটাতে কি। আচ্ছা, এখানে একটা গুগল ক্যালেন্ডার আছে, তোমরা যদি গুগল ক্যালেন্ডারটাতে যাও, এখানে আমাদের যে সব কুইজেস অ্যাসাইনমেন্টস হবে আমি ক্যালেন্ডারে সব আপডেট করব। এখানে নিচে দেখবে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটা দিয়ে তোমরা অ্যাকচুয়ালি নিজেদের গুগল ক্যালেন্ডারে এই ক্যালেন্ডারটাকে অ্যাড করতে পারবা। তাহলে তোমরা মানে বাক্স ছাড়াও নিজেদের ক্যালেন্ডার থেকেও এখানে কোনো আপডেটস দেখতে পারবা। ওকে, সো এটা গেল ক্যালেন্ডার, এন্ড দেন হচ্ছে উইকলি তোমরা হচ্ছে এখানে ভিডিওস পাবা। আমরা ফার্স্ট উইকের ভিডিওটা দিয়ে দিছি। অনেক সময় একটার বেশি ভিডিও থাকে, ফার্স্ট উইকে একটাই ভিডিও ছিল, সো লেটস সি, অনেক সময় একটার বেশি ভিডিও থাকে। সো এইটা তোমরা এখনো দেখতে পারবা না, এটা তোমরা এটা পাবলিশ হয়নি, বাট একটার বেশি ভিডিও থাকলে তখন দেখবা যে উপরে এরকম অনেকগুলা ইসে আছে, কাইন্ড অফ একটা কলম আর একটা বোর্ডের সিম্বল আছে। সো এগুলোতে ক্লিক করলে সবগুলো ভিডিও সিরিয়ালি দেখতে পারবা। সো অনেকে অনেক সময় এগুলো মিস করে, একটা ভিডিও দেখে ভাবে একটাই ভিডিও, বাট অনেকগুলা ইয়েতে মাল্টিপল ভিডিওস থাকতে পারে। আচ্ছা, জাস্ট হোল্ড অন আ সেকেন্ড, আমি একটু আমার ইয়েটা লাগাই আসি, না হলে অনেক আওয়াজ হচ্ছে। সরি অ্যাবাউট দ্যাট, আমাদের আশেপাশে অনেক কনস্ট্রাকশন হচ্ছে। ওকে, সো লেটস সি, তারপরে হচ্ছে আমাদের উইকলি ভিডিওস এখানে থাকবে, অ্যান্ড ল্যাব কন্টেন্ট এখানে আপলোড হবে। ল্যাব কন্টেন্টসে এখন ল্যাব স্টার্ট হয়নি, ল্যাব নেক্সট উইক থেকে স্টার্ট হবে, সো তখন ইউ উইল গেট টু সি অল দি ল্যাবের ভিডিওস, অ্যান্ড থিওরি অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস এই
এই সেকশনগুলোতে আপলোড হবে। তারপর তোমরা যদি লেকচার স্লাইডস এই স্লাইডটাতে যাও, তাহলে মানে এই ট্যাবটাতে যাও, তাহলে যেটা দেখতে পারবা সেখানে ফার্স্টেই টেক্সট বুকের লিংক আছে। এটা পিডিএফ ফরম্যাটে আমরা যে বইটা ফলো করি মেইনলি সেই বইটার লিংক দেওয়া আছে। ওকে, so you can download that book from here also, like read that book. আর তারপরে আমরা যে স্লাইডগুলো ফলো করি স্লাইডগুলো এখানে দেওয়া আছে। মিডের আগে 4টা স্লাইড, মিডের পরে আরো 4টা স্লাইড আছে। মিডের পরে 4টার মধ্যে লাস্টের যেটা সেইটা বেসিক্যালি আমরা থিওরি ক্লাসে কভার করি না, এটা হচ্ছে ল্যাবের মধ্যে কভার হয়। ল্যাবে তোমরা ফার্স্ট থেকে যা শিখবা সেটাই অ্যাকচুয়ালি এই লাস্ট লেকচার স্লাইডটাতে আছে। এখানে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ফাইনাল এক্সামে ল্যাবের যে পোর্শনটা আছে, ল্যাব থেকে যে এসকিউএল গুলা বা যে কোডগুলো শেখানো হয় ফাইনাল এক্সামে সেইগুলা আসে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা থিওরিতেও সেটার স্লাইডটা দিয়ে দিই। স্লাইড ছাড়া এখানে কিছু প্র্যাকটিস শিট আছে। আমরা কিছু চ্যাপ্টার 3, 4 এসবে গেলে আমরা কিছু প্রবলেম সলভিং টাস্ক করব। সো এই প্রবলেম সলভিং টাস্কের জন্য এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে এবং লাস্টে দিয়ে কিছু সলিউশনও দেওয়া আছে। এই প্র্যাকটিস শিটগুলো আমি একটু আপডেট করব। সো এখনো ডোন্ট ডাউনলোড ইট রাইট অ্যাওয়ে। আমি চ্যাপ্টার 3 তে আসার আগে আই উইল আপলোড দিস প্র্যাকটিস শিটস। আচ্ছা, আর ল্যাব শিটে যদি আমরা যাই, ল্যাব শিট ট্যাবটাতে, তাহলে এখানে 4টা শিট আছে। এই 4টা শিটই বেসিক্যালি ফলো করা হয় ইন দি ল্যাবস। সো ল্যাব শেষ হওয়ার পরে ইউ ক্যান গো থ্রু দ্য শিট অ্যান্ড প্র্যাকটিস ইট ইয়োরসেলফ। অথবা ল্যাব চলাকালীন সময় জাস্ট পজ করে করে ল্যাবের সাথে সাথে মানে ভিডিওর সাথে সাথে ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাই অ্যাট হোম। And you have to do at least, like you have to try like practice at home for the lab, like জাস্ট ভিডিও দেখলে হবে না, তাহলে কিছু শিখবা না। সো ভিডিও হয় ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, অথবা ভিডিও একবার শেষ করার পরে ল্যাব শিট দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। সো দিস ইজ হাউ উই উইল। আচ্ছা, এখানে একটা টেক্সট বুক ট্যাব আছে, বাট এই ট্যাবটা কাজ করে না। ওকে, এখানে বুকটা সবসময় ঠিকমতো আপলোড হয় না, মানে ঠিকমতো লোড হয় না। সো এখান থেকে না দেখে আমি যে দেখালাম লেকচার স্লাইড, সেখান থেকে এই বইটা তোমরা অ্যাক্সেস করলে ভালো হবে। সো দিস ইজ বাক্সের মধ্যে আমরা এইসব কোর্স ম্যাটেরিয়াল পাবো। সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড টু বাক্স? ম্যাম, উইকলি ভিডিওগুলো কি জাস্ট উইক বাই উইকই দেওয়া হবে, মানে অ্যাডভান্স কিছু দেওয়া হবে? সো এভরি স্যাটারডে হচ্ছে আপলোড হবে ভিডিও। উইক বাই উইক দেওয়ার কারণ হচ্ছে যে আমরা আগে একসাথে দিয়ে দেওয়ার ট্রাই করছি, বাট তখন দেখছি যে একসাথে সব মেটেরিয়াল দিয়ে দিলে স্টুডেন্টসরা দেখা যায় উইকলি ওগুলো দেখতেছে না, হয়তো রেখে দেয় পরের জন্য, বা অনেকে একটু ওভারওয়েলমড হয়ে যায়, ভাবে যে অনেক কিছু। সো উইকলি আপলোড করব, এভরি স্যাটারডেতে আপলোড হবে। অ্যান্ড আমাদের আচ্ছা, আমাদের ক্লাসটা কথা বলি। আমাদের লাইভ ক্লাস হবে অন মানডে, আমাদের ইউসিসের টাইমিং অনুযায়ী মানডে ওয়েডনেসডে 9:30, রাইট? সো দুইটা উইকে দুইটা ক্লাস অ্যাকচুয়ালি নেওয়ার দরকার হয় না, তোমরা ভিডিও দেখবা প্লাস হচ্ছে একটা ক্লাসই এনাফ। আমাদের সিলেবাস অনুযায়ী একটা ক্লাস অ্যাকচুয়ালি ইজ গুড এনাফ। হয়তো লাস্টের দিকে কোনো সময় দুইটা ক্লাস নিতে হতে পারে। সো আমরা সবসময় ওয়েডনেসডেতেই ক্লাস নেব। ওকে, সো ওয়েডনেসডেতে যদি ক্লাস নেই, so you already get 4 days before the class to actually go through the video. So ভিডিওটা দেখে ক্লাসে আসলে তারপর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে আমি ক্লাসে সেটা ডিসকাস করে দিব। সো ক্লাসে আমি যেটা করব, I will quickly go through the লেকচার, মানে হোল লেকচার যেগুলো পয়েন্টস আছে। ফার্স্টের দুইটা চ্যাপ্টার হচ্ছে খুবই থিওরিটিক্যাল, ওইখানে অনেক কিছু বোঝানোর নাই, বাট আই স্টিল গো থ্রু ইট বিকজ ওই যে ভিডিও কোয়ালিটি হয়তো অনেক জায়গায় সাউন্ডে একটু সমস্যা থাকে। সো আই উইল go through it, but I will go through it in a faster pace. সো তোমরা যদি অলরেডি ভিডিওটা দেখে আসো তাহলে তোমাদের আমার ক্লাস থেকে অ্যাকচুয়ালি বেনিফিট হবে। আর ভিডিও যদি দেখে না আসো তখন মনে হবে যে ক্লাসটা বেশি তাড়াতাড়ি যাচ্ছে, বা তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে না। সো ভিডিও দেখে আসলে ইফ ইউ হ্যাভ আ কনফিউশন ইন আ পার্টিকুলার প্লেস, আমাকে জিজ্ঞেস করলে আমি ক্লাসের মধ্যে ওইটা এক্সপ্লেন করে দিব। সো দ্য বেস্ট
way to utilize our live class is to watch the video before coming to class. Okay, so আমি এভরি ওয়েডনেসডেতে আমি ক্লাস নিব। যদি ক্লাস না নেই তাহলে আমি বলে দেবো ডিসকর্ডে, বাট এভরি ওয়েডনেসডেতে মোস্ট লাইকলি আমি ক্লাস নেব। কোনো সময় যদি কোনো কারণে ওয়েডনেসডের বদলে মানডে নিতে হয় বা কোনো একটা উইকে হয়তো যদি গ্যাপ দিতে হয় তাহলে আমি আই উইল লেট ইউ নো। সো ইয়া, সো আই গেস উইকলি হবে, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। অ্যান্ড লাইভ ক্লাস আমাদের বাক্স এন্ড লাইভ ক্লাস বাদে উই উইল ইউজ ডিসকর্ড ফর কমিউনিকেশন। সো তোমাদের ডিসকর্ডের একটা ট্যুর দিয়ে নেই সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড কোথায় কি থাকবে। Okay, so Discord এ তোমরা I hope all of you are in Discord by now. Discord এ সবাই সবার নাম যেভাবে প্রথমে সার্ভার রুলস চেক করবা, সার্ভার রুলসে কিভাবে নিজের নিকনেম সেট করতে হবে সেটা বলা আছে, সেভাবে সেট করে নিবা এবং কিছু রুল দেওয়া আছে হাউ টু কন্ডাক্ট ইয়োরসেলফ ইন দি সার্ভার, সেটা দেখে নিবা। জেনারেলে হচ্ছে তোমাদের কোনো জেনারেল কোয়েরি থাকলে বাট অথবা আমাদের কোনো জেনারেল অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশন থাকলে আমরা অনেক সময় জেনারেলে বলবো। অ্যান্ড অ্যানাউন্সমেন্ট চ্যানেলে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো আমরা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? সো লেটস সে কুইজ হবে অথবা অ্যাসাইনমেন্ট হবে, ফাইনাল হবে, মিড হবে, এইসব টাইপের নোটিফিকেশন আমরা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দিব। অ্যান্ড এইখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে বাই নেক্সট উইক আমি সব থিওরি অ্যান্ড ল্যাব ফ্যাকাল্টির ইমেল অ্যাড্রেস দিয়ে দিব এবং সবগুলি ক্লাসের স্কেডিউল, ল্যাবের স্কেডিউল দিয়ে দিব, সো দ্যাট you guys can actually access the information। মানে তোমার যদি কোনো কোর্স ফ্যাকাল্টি বা ল্যাব ফ্যাকাল্টিকে কন্ট্যাক্ট করতে হয় তোমরা যাতে এখান থেকে দেখে করে নিতে পারো ইজিলি। সো আমি নেক্সট উইকের মধ্যে এটা শেয়ার করে দেব। এছাড়া এখানে থিওরি টেক্সট চ্যানেলগুলি আছে, যে যার নিজের মানে কোর্স রিলেটেড যদি সেকশন রিলেটেড কিছু হয়, জেনারেল কোয়েশ্চেন না হয়, তাহলে নিজের সেকশনে পোস্ট করবা। অন্য সেকশনের যদি ক্লাস টাইমিং এর ব্যাপারে জানতে হয় তাহলে সেই সেকশনের টেক্সট চ্যানেলে গিয়ে দেখবা। প্লাস ল্যাবের টেক্সট চ্যানেল আছে, যখন ল্যাব স্টার্ট হবে তখন তোমাদের ল্যাবের যে ফ্যাকাল্টি, ল্যাবে প্রত্যেকটা ল্যাবে 2 জন করে ফ্যাকাল্টি থাকে, সো ল্যাবের ফ্যাকাল্টি তোমাদেরকে হচ্ছে ল্যাবের টেক্সট চ্যানেলে হচ্ছে পোস্ট করে দিবে যে কখন ল্যাব হবে, ক্লাসের যে লিঙ্ক থাকবে সেটা দিয়ে দিবে এবং ল্যাব রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট তারা ওখানে দিয়ে দিবে। ওকে, ল্যাব রিলেটেড কিছু ডিসকাস করতে হলে অবশ্যই নিজেদের ল্যাব ফ্যাকাল্টির সাথে ডিসকাস করবে। ওটা এখন অ্যাসাইন হয়নি, ওটা নেক্সট উইকের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। সো দিস ইজ মেইনলি ডিসকর্ড। অবশ্যই ডিসকর্ডে আমরা যখন কোনো অ্যানাউন্সমেন্ট দিব সেখানে যদি বড় বড় টেক্সট লেখা থাকে পুরোটা ভালো করে পড়বা, বিকজ আমরা দেখা যায় যে তোমরা যে প্রবলেমগুলো ফেস করো ডিউরিং এক্সামস ওর ডিউরিং অ্যান অ্যাসাইনমেন্ট ওর হোয়াটএভার, আমরা কিন্তু উই অলরেডি নো দোজ প্রবলেমস বিকজ প্রিভিয়াসলি স্টুডেন্টসরা সিমিলার প্রবলেমস ফেস করছে। সো আমরা উই অ্যাকচুয়ালি give answer to those problems within the announcement। আমরা হয়তো অ্যানাউন্সমেন্টের মধ্যেই এফএকিউ দিয়ে দেই কিছু। সো তোমরা দেখা যায় যে অনেক সময় ঠিক মতো এটা পড়ো না পড়ে এক্সামের টাইমে একটা প্রবলেম ফেস করলে প্যানিক করো। সো ইনস্টেড অফ ডুইং দ্যাট, রিড দি ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, তাহলে দেখা যাবে যে তোমাদের নর্মালি যেসব প্রবলেমসগুলো মানুষজন ফেস করে সেগুলো ওখানের মধ্যে আনসার করা থাকে। সো সবসময় ভালো করে ইনস্ট্রাকশনস পড়বা। So these are basically the 3 platforms with which we will communicate. Box will be used for the course material. Discord will be used for our communication. And live classes যে meet link, এই meet linkটাই আমাদের সেকশনের জন্য সবসময় ইউজ হবে। So live classes meet linkটা we will be using for the live classes obviously. So do you have any questions regarding any of this? ওকে, সো আরেকটা যেটা ডিসকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রেড ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন। সো আমি অ্যানাউন্সমেন্টে অলরেডি দিয়ে দিছি অ্যানাউন্সমেন্টটা, তারপর আই উইল গো থ্রু দিস अगेन।
So first you have theory assignments. Theory assignment আমরা 4টা নেই, 4টা থেকে best 3 count করা হবে। ওকে, so my suggestion would be to submit all the assignments যদি কোনো বড় প্রবলেম না হয়, like বড় sickness or illness এরকম টাইপের কিছু না হয়, submit all 4 assignments because let's say তুমি প্রথমে একটা অ্যাসাইনমেন্ট মিস করলা এটা ভেবে যে আরো 3টা অ্যাসাইনমেন্ট তো সাবমিট করলেই হবে, but then God forbid you get ill later on, তখন একটা সমস্যা হয়ে যাবে, রাইট? সো সাবমিট অল অ্যাসাইনমেন্টস যাতে তুমি একটা অ্যাসাইনমেন্ট আর কি কোনো বিশেষ কারণে তুমি মিস করলেও কোনো সমস্যা হবে না। ওকে, similarly for quiz we will have 4 quizzes, best 3 count করা হবে, মিড টার্ম হবে, ফাইনাল হবে, ভাইভা হবে একটা 10 মার্কসের, সেটা হবে মিড টার্মের পরপরই হয়, এবং সেটা হচ্ছে মিড টার্মের শর্টার সিলেবাসের উপর হয়। সো লেটস সে মিড টার্মে যদি 4টা চ্যাপ্টার থাকে তাহলে ভাইভা 2টা চ্যাপ্টারের উপর হতে পারে, ঠিক আছে, 2টা বা 3টা চ্যাপ্টার উপর, মানে এন্টায়ার মিড টার্ম সিলেবাসে থাকবে না, বাট পার্ট অফ দ্য মিড টার্ম সিলেবাস নর্মালি ভাইভাতে থাকে। তাছাড়া তোমাদের ল্যাবের হোমওয়ার্ক থাকে, ল্যাবে হচ্ছে 4টা থেকে 5টা ল্যাব হোমওয়ার্ক থাকে। ল্যাব হোমওয়ার্ক নর্মালি সবগুলাই কাউন্ট করা হয়, সো সবগুলাই সাবমিট করার ট্রাই করবা। আর ল্যাবের প্রজেক্ট থাকবে which has the highest marks in the lab, টোটাল ল্যাবের মার্ক হচ্ছে 30, ঠিক আছে, হোমওয়ার্ক আর প্রজেক্ট মিলায়। হোমওয়ার্কে হচ্ছে 10, প্রজেক্টে হচ্ছে 20। প্রজেক্টে আবার ডিজাইন পার্ট আছে, ইমপ্লিমেন্টেশন পার্ট আছে, ওটার ডিভিশনটাও দেখানো হয়েছে, সো ওটা তোমরা দেখে নিও। প্রজেক্টটা হচ্ছে গ্রুপ প্রজেক্ট এবং এটা তোমরা যেই ল্যাবে অ্যাসাইন থাকবা, which means তোমরা যদি ল্যাব চেঞ্জ করো তাহলে চেঞ্জ যে নতুন ল্যাব সেখানের লেটস সে তুমি এখন সেকশন 3 তে আসো, বাট তোমরা ল্যাব চেঞ্জ করে সেকশন 1 এ গেলা, সো তোমাকে প্রজেক্টটা সেকশন 1 এর ল্যাবে যে স্টুডেন্টরা আছে তাদের সাথেই করতে হবে। ওকে, সো গ্রুপ প্রজেক্ট, গ্রুপে কয়জন মেম্বার থাকবে না থাকবে এগুলো সব ইনফরমেশন ল্যাব স্টার্ট হলে ল্যাবের ফ্যাকাল্টি দিয়ে দিবে। আচ্ছা, এইগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কমেন্টস? নো কোয়েশ্চেন, নো কমেন্টস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে I will give you an overview of the course, যে কোর্সে মেইনলি তোমরা কি এক্সপেক্ট করতে পারো from the course, what you will learn and what like by the end of the course what kind of knowledge you will get and what is expected from you, ঠিক আছে? So for that I'm going to share করতেছি স্ক্রিন। সো কেউ কি আমাকে বলতে পারবা যে ডেটাবেস বলতে তোমরা কি বোঝো? এনি আইডিয়াস? ম্যাম কালেকশন অফ যেখানে বিভিন্ন ধরনের কালেকশন অফ ডেটা রিলেটেড ডেটা রাখা হয়, রিলেটেড ডেটা রাখা হয়, রাইট। আমরা কি শুধু ডেটা রাখি নাকি ডেটার সাথে অন্য কিছু করি? ডেটা ম্যানিপুলেশন, ডেটা সার্চ করা, আপডেট করা, এভরিথিং। Right. So database is basically a collection of data, of related data. আমরা অর্গানাইজড ভাবে রাখি এবং আমরা সেটাকে অ্যাক্সেস করি, ম্যানিপুলেট করি, রাইট? সো ডেটা যেহেতু বলতেছি, there are you can actually kind of divide data into 2 types, okay? So data can be of 2 types, একটা হচ্ছে structured data আর একটা হচ্ছে unstructured data। মানে আরো অনেক টাইপের হতে পারে, but this is let's say the broad kind of category when we are talking about databases, okay? So structured dataটা কি? Structured data হচ্ছে যখন আমরা যে ডেটাটা আমরা স্টোর করব সেই ডেটার যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমরা আগে থেকে জানি এবং প্রপার্টিকুলার ডেটা টাইপ আমরা আগে থেকে জানি। ফর ইনস্ট্যান্স আমরা যদি বলি যে তোমাদের স্টুডেন্ট ইনফরমেশন আমরা ইউনিভার্সিটিতে সেভ করব, তাহলে একটা স্টুডেন্টের কি কি প্রপার্টি আমরা সেভ করি, যেমন আমরা স্টুডেন্টের আইডি সেভ করি, স্টুডেন্টের সিজিপিএ সেভ করি, রাইট? স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, এইসব ইনফরমেশন আমরা সেভ করি আমাদের ইউনিভার্সিটি ডেটাবেসে। এখন
এই স্টুডেন্টের যে প্রপার্টিগুলো আছে আমরা আগে থেকে জানি, সব স্টুডেন্টেরই সেম প্রপার্টি আছে, এবং আমরা যে ডেটা টাইপ আছে এক একটা প্রপার্টি সেটাও আমরা আগে থেকে জানি, যে সিজিপিএটা সবসময় ডাবল ফরম্যাটে থাকবে, স্টুডেন্টের বার্থ ডেট যদি আমরা সেভ করি সেটা সবসময় ডেট ফরম্যাটে থাকবে, স্টুডেন্টের নাম হচ্ছে স্ট্রিং ফরম্যাটে থাকবে, স্টুডেন্টের আইডি হচ্ছে স্ট্রিং ফরম্যাটে থাকে, স্টুডেন্টের এইজ লেটসে ইন্টিজার ফরম্যাটে থাকে। সো উই নো দ্য ডেটা টাইপ ফ্রম বিফোর। সো আমরা ডেটা টাইপ জানি এবং প্রপার্টিগুলো আগে থেকে জানি, এবং অল প্রপার্টিজ ফর অল ইনস্ট্যান্সেস আর সেম। যেমন স্টুডেন্টের, তোমরা সবাই হচ্ছে স্টুডেন্টের একটা ইনস্ট্যান্স, তোমাদের সবার জন্য প্রপার্টিগুলোও সেম, প্রপার্টি ডেটা টাইপগুলোও সেম। সো দ্যাটস হোয়াট উই মিন বাই স্ট্রাকচার্ড ডেটা। আর আনস্ট্রাকচার্ড ডেটা হচ্ছে এমন যেখানে ডেটার যে প্রপার্টিগুলো আছে হয় সেটা আমরা আগে থেকে জানি না, অথবা প্রপার্টি জানি কিন্তু ডেটা টাইপটা আমাদের ফিক্সড না বা আগে থেকে আমরা জানি না। ফর ইনস্ট্যান্স, তোমরা যদি সোশ্যাল মিডিয়ার যে আমাদের পোস্টগুলো আমরা চিন্তা করি, টুইটস অথবা ফেসবুক পোস্ট, তখন কিন্তু একটা পোস্টের মধ্যে অনেক ধরনের ডেটা টাইপ থাকতে পারে এবং এক একজনেরটা এক এক রকম হতে পারে। লেটস সে একজন শুধু টেক্সচুয়াল ডেটা হচ্ছে সাবমিট করলো, শুধু টেক্সট আছে, রাইট, শুধু স্ট্রিং আছে। অনেকেরটাতে আবার স্ট্রিং এর সাথে ইমেজও থাকতে পারে, অনেকেরটা আবার শুধু ইমেজ থাকতে পারে, অনেকেরটায় ইউআরএল থাকতে পারে, অনেকেরটায় ভিডিও থাকতে পারে। সো উই ক্যানট অ্যাকচুয়ালি ফ্রম বিফোর উই ক্যানট সে যে সবার যেই ফেসবুক পোস্ট আছে সবগুলোতে সেম ডেটা বা সেম টাইপের ফরম্যাট থাকবে, সেম ডেটা টাইপও থাকবে, এরকম আমরা আগে থেকে বলতে পারি না। সো এরকম আরো অন্যান্য সিচুয়েশন হতে পারে যেখানে ডেটা যেটা কালেক্ট হচ্ছে সেটা আনস্ট্রাকচার্ড, মানে সেটার যে ডেটা টাইপ আছে সেটা আগে থেকে ডিফাইন না বা আগে থেকে বলা সম্ভব না। সো আমাদের কোর্সে উই উইল অ্যাকচুয়ালি ডিল উইথ স্ট্রাকচার্ড ডেটা। ওকে, স্ট্রাকচার্ড ডেটা নিয়ে আমরা ডিল করব, অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটাটা আমরা হচ্ছে দেখব না। ওকে, সো স্ট্রাকচার্ড ডেটার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ডেটাবেস ইউজ করা হয়, অ্যান্ড আনস্ট্রাকচার্ডের জন্য আবার ডিফারেন্ট টাইপ অফ ডেটাবেস ইউজ করা হয়। সো আমরা স্ট্রাকচার্ড ডেটার জন্য যে ধরনের ডেটাবেস ইউজ করা হয় সেটা দেখব। সো স্ট্রাকচার্ড ডেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা ইজ কল্ড রিলেশনাল ডেটাবেস। ওকে, রিলেশনাল ডেটাবেস। সো এই টার্মটা হয়তো ভিডিওতে ছিল, তোমরা হয়তো মেবি ইউ আর ফ্যামিলিয়ার উইথ ইট। সো রিলেশনাল ডেটাবেসই জিনিসটা কি, সেটার ডিফারেন্ট যে টার্মস আছে, থিওরিটিক্যাল যে আর্কিটেকচার বা যে টার্মগুলো আছে, ডেফিনেশনস আছে, এগুলো হচ্ছে তোমরা থিওরিতে শিখবা ফার্স্টে, অ্যান্ড দেন একটা রিলেশনাল ডেটাবেস কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, রিলেশনাল ডেটাবেসটা আমি কিভাবে ডিজাইন করব সেটা আমরা শিখব। মোস্ট অফ আওয়ার থিওরি উইল বি বেসড অন ডিজাইন, যে আমরা কিভাবে একটা ডেটাবেস ডিজাইন করব। ডিজাইন বলতে আমরা বলতেছি যে ডেটাবেসে আমার, সো একটা রিলেশনাল ডেটাবেসে আমার টেবলস থাকে। ওকে, একটা ডেটাবেসে অনেক টেবল থাকতে পারে। সো লেটস আমরা যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করি, স্টুডেন্ট টেবল থাকতে পারে, রাইট, ফ্যাকাল্টি টেবল থাকতে পারে, কোর্সের টেবল থাকতে পারে, রাইট। সো এরকম অনেক টেবল থাকতে পারে, এবং আমরা যখন ডিজাইন করি আমরা অ্যাকচুয়ালি ফিগার আউট করি যে কি কি টেবল থাকবে, সেই টেবিলের কি কি কলাম থাকবে। সো আমি বলতেছিলাম স্টুডেন্টের প্রপার্টি, রাইট। সো স্টুডেন্টের এক একটা প্রপার্টি হচ্ছে এক একটা কলাম। সো লেটস সে আমার স্টুডেন্টের আইডি থাকতে পারে, স্টুডেন্টের নেম থাকতে পারে, সিজিপি থাকতে পারে, এইভাবে। সো প্রত্যেকটা টেবিলে অনেকগুলি কলামস থাকবে, অ্যান্ড প্রত্যেকটা রো হচ্ছে রিপ্রেজেন্ট করবে একটা ইনস্ট্যান্স of this whatever it's representing. So if it's a student table, each row will represent one instance of a student. মানে হচ্ছে let's say এখানের মধ্যে গালিব হাসান আসো, you are one student, right? So একটা রোতে শুধু তোমার ইনফরমেশন থাকবে, নেক্সট রোতে আরেকজনের আফসানার ইনফরমেশন থাকবে, and so on. Okay, so that's how it works. টেবলস থাকে, টেবলের মাঝখানে আবার রিলেশনশিপসও থাকতে পারে, কানেকশনস থাকতে পারে। লেটস সে ডিপার্টমেন্ট নামে একটা টেবল আছে। ওকে, সো ডিপার্টমেন্টের সাথে আবার ফ্যাকাল্টি এবং স্টুডেন্টের কানেকশন থাকতে পারে, রাইট, যে স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের
পড়ে এবং ফ্যাকাল্টিটা কোন ডিপার্টমেন্টে কাজ করে। সো এখানে কানেকশনও থাকতে পারে বিটুইন ডিফারেন্ট টেবলস। ওকে, সো টেবলস থাকবে, কানেকশনস থাকবে, অ্যান্ড কলামস থাকবে, rows থাকবে। That's how it's organized in a relational database. Relational database সে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি which is called SQL. Anybody heard of this language? Yes, ma'am. Yes, ma'am. What does SQL stand for? Standard query language. Structured query language. Yeah. Structured. Structured query language. Query We are dealing with structured data, that's why we use the structured query language. Query বলা হয় because আমরা যে করি আমাদের বেসিক্যালি এখানে একটা ইন্টারফেস থাকে। ওকে, ইন্টারফেস, and this is basically the database server, DB server. So I'm actually to clear out for me. So we have an interface, let's call it a UI, and we have a database server, DB server. So interface থেকে আমরা সার্ভারকে একটা query পাঠাই। Okay, so let's say what can be the query. The query can be show me the name of all students who have CGPA less than 1. Okay, so I want to see the probation students list, so less than 1.5, I think. Okay, so show me the name of all students who have a CGPA less than 1.5, or show me the name of all students who are in the CSE department, right? So I'm at a query করতেছি, right? And then the server will give me a response. Okay, so আমি একটা UI থেকে সার্ভারকে কোয়েরি করব, সার্ভার আমাকে রেসপন্স করবে। So query can also be, let's say, insert the information of a new student, or update the address of a particular student, change হয়ে গেলে তখন আমরা তার অ্যাড্রেস আপডেট করলাম। or যদি আপডেট করি তাহলে আপডেট যদি ফুলফিল হয় তাহলে আমার রেসপন্সটা বলবে ইট ইজ completed or successful or okay, right? Query okay, এরকম টাইপের একটা রেসপন্স দেয়। সো কখনো কখনো রেসপন্সটা হবে নিউ ইনফরমেশন, অথবা কখনো কখনো রেসপন্সটা হবে যে আমি যে কোয়েরিটা করছি সেটা এক্সিকিউট সাকসেসফুলি হয়েছে, ডিপেন্ডিং অন হোয়াট আই কোয়েরি। সো দ্যাটস হাউ SQL ওয়ার্কস। SQL এর অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে। দেয়ার ইজ সামথিং কল্ড MySQL or MySQL, দুইটাই বলে। MySQLটা অফেন ইউজ করা হয়, MySQL। তারপর দেয়ার ইজ Oracle। এগুলো শুনছো কখনো? Yes, ma'am. কেউ ইউজ করছো? Yes, Ma'am, এগুলো basically database management system. Right. So these are DBMSs, database management systems, and they use SQL. মানে they are implementation of SQL. Okay. Oracle আছে, MS Access আছে, PostgreSQL আছে, অনেক কিছু আছে। আমরা হচ্ছে শিখবো MySQL। ওকে, আমাদের ল্যাবের মধ্যে ইনিশিয়ালি MySQLটা শেখানো হবে। একটা শিখলে যদি তোমরা বুঝো যে ইয়েগুলা কি, লজিকটা কি, লজিকগুলো বুঝে নিলে তখন আরেকটা ইজিলি শেখা যাবে। বিকজ স্লাইড সিনট্যাক্স ডিফারেন্ট অথবা স্লাইড কিওয়ার্ড ডিফারেন্সেস আছে, আদারওয়াইজ মেইন যে লজিকগুলা সেগুলা অনেকটুকু সিমিলার। ওকে, সো একটা শিখলে আরেকটা ধরা যায়। Oracle is you have to pay for it. MySQL is a open source version, so it's kind of free. So these are two of the most popular SQL implementations, মানে SQL implementations. আমরা MySQLটা শিখবো। ওকে, আচ্ছা, সো এগুলোই মেইনলি আমরা শিখবো। আমরা থিওরিতে হচ্ছে রিলেশনাল ডেটাবেজের থিওরিটিক্যাল কনসেপ্ট প্লাস হচ্ছে ডিজাইন, কিভাবে ডিজাইন করব সেটা শিখবো, ডিজাইনটাকে ইমপ্রুভ কিভাবে করতে হয় সেগুলো শিখবো। তারপর রিলেশনাল ডেটাবেজের যেগুলো কনস্ট্রেন্ট আছে, কন্ডিশনস আছে, এগুলো শিখবো। আর ল্যাবে হচ্ছে তোমরা প্রথমে SQL MySQLটা শিখবা, অ্যান্ড দেন হচ্ছে তোমরা নিজেরা একটা প্রজেক্ট করবা। প্রজেক্টের জন্য তোমাদেরকে কি করতে হবে? প্রজেক্টের জন্য তোমাদেরকে একটা UI বানাইতে হবে। আচ্ছা, UI কিন্তু অনেক ধরনের হয়। সো বেসিক্যালি আমরা উই ক্যান কাইন্ড অফ ডিভাইড ইট ইনটু টু টাইপস। এখানে কমান্ড লাইন ইন্টারফেস টাইপের UI হতে পারে, CLI। সো কেউ যদি কখনো ইয়েতে
উইন্ডোজের সিএমডিতে কোনো কাজ করে থাকো তাহলে দেখবা যে একটা ব্ল্যাক ইন্টারফেস আসে, ওখানের মধ্যে লিখে লিখে কাজ করতে হয়। বা কারো যদি লিনাক্স বা ম্যাকে কাজ করে থাকো তাহলে টার্মিনাল নামের একটা ইন্টারফেস আছে, একটা ব্ল্যাক বা হোয়াইট উইন্ডো থাকে, ওখানের মধ্যে লিখে লিখে কোড করে কাজ করা যায়। সো দ্যাটস বেসিক্যালি এ কমান্ড লাইন ইন্টারফেস। সো ফার্স্টে তোমাদেরকে ল্যাবের মধ্যে সিএলআই তে কিভাবে এসকিউএল কোয়েরি লিখতে হয় সেটা শেখাবে। সো সিএলআই থেকে তোমরা ডিবি সার্ভারে কানেক্ট করবা, তোমরা ডিবি সার্ভারে হচ্ছে কোয়েরিগুলো লিখবা। সো মেইন টার্গেট হচ্ছে কোয়েরি শেখানো, যে কিভাবে মাইসিকিউএল এর কোয়েরিগুলো কাজ করে, কিভাবে ফর্মুলেট করে, লজিক কিভাবে ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েরি তোমরা লিখতে পারবা, ডিফারেন্ট টাইপ অফ কোয়েরি তোমাদেরকে ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে মেইন টার্গেট। আর আরেক ধরনের ইউজার ইন্টারফেস থাকে যেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, রাইট? গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে নর্মালি আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, যে কোনো কিছু, লেটস সে তোমরা ইউসিস ইউজ করতেছো, ইউসিস ইজ অ্যাকচুয়ালি আ ডেটাবেস সিস্টেম, রাইট? বাট ইউসিস হ্যাজ আ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি থাকে? ফর্মস থাকে, বাটনস থাকে। সো যারা হচ্ছে নভিস ইউজার, যাদের প্রোগ্রামিং এর ব্যাপারে আইডিয়া নাই, তারা GUI ইউজ করে দে ক্যান অ্যাকচুয়ালি ম্যানিপুলেট এ ডেটাবেস। সো ইউসিস কারা ইউজ করে? ইউসিস হচ্ছে সবাই ইউজ করে, সব ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা ইউজ করতেছে, সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা ইউজ করতেছে, রেজিস্ট্রার্স অফিস, অ্যাডমিন অফিস, সবাই ইউজ করতেছে। সো অল অফ দেম আর অ্যাকচুয়ালি ম্যানিপুলেটিং আ ডেটাবেস but without using any kind of code, because the GUI has the code in the backend, right? আমি বাটন ক্লিক করলে কোড এক্সিকিউট হচ্ছে। So second half of the semester যখন তোমরা প্রজেক্ট করবা, you will be expected to create a GUI which actually interacts with the database server. Okay, so let's say আমরা ইউসিস এর এক্সাম্পল দিলাম, তারপর let's say বাক্স এর এক্সাম্পল যদি দেই, অথবা আমরা ফুড পান্ডা ইউজ করি, পাঠাও ইউজ করি, উবার ইউজ করি, রাইট? all of these are database systems which have a graphical user interface, which anybody can use, right? So তোমরা এইভাবে কোনো একটা সিস্টেম বানাবা, কোনো ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম বা কোনো ধরনের ডেটাবেস সিস্টেম, যেখানে একটা GUI থাকবে এবং তোমরা সার্ভারের সাথে কন্ট্যাক্ট করবা, মানে কমিউনিকেট করে তোমরা কিছু ফিচার্স ইমপ্লিমেন্ট করবা। সো GUI-টা হচ্ছে আমরা ডেটাবেস কোর্সে শিখাই না, বিকজ দিস ইজ এ 300 লেভেল কোর্স, রাইট? অনেক তোমরা এখন সিনিয়র, 300 লেভেল মানে ইটস সাপোজ টু বি আ থার্ড ইয়ার কোর্স। 300 level course we expect you to actually be able to learn by yourself, ঠিক আছে? সো GUI পার্টটা কিভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবা না করবা সেটা তোমরা নিজেদেরকে শিখতে হবে। সো আমার সাজেশন হবে যে একদম সেমিস্টারের শুরু থেকেই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কি ইউজ করবা সেটা আগে থেকে দেখে আগে থেকেই আস্তে আস্তে একটু শিখে নাও। প্রজেক্টটা ডিসাইড হওয়ার আগেই তোমরা কিন্তু বেসিক যে একটা বেসিক ইন্টারফেস কিভাবে বানাতে হয়, বেসিক বাটনস, বেসিক ফর্মস কিভাবে বানাতে হয় সেটা দেখে নিতে পারো। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাবে আরো ডিটেলসে বলবে, বাট আমরা মাইসিকিউএল, এখানে তো অবশ্যই একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, মানে মাইসিকিউএল। সো আমরা মাইসিকিউএলটাই শুধু ম্যান্ডেটরি করে দেই, বাকি যেটা ইউজ করতে চাও ইটস আপ টু ইউ। সো লেটস সে ইউ ওয়ান্ট টু ডিজাইন, ইউ ওয়ান্ট টু মেক আ ওয়েবসাইট, লেটস সে একটা ওয়েবসাইট বানাতে চাও, ই কমার্স ওয়েবসাইট বানাতে চাও। সো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড বা GUI-টা বানানোর জন্য তোমার কি লাগবে? HTML, CSS এগুলো লাগবে, রাইট? সো অনেকের হয়তো HTML CSS এর আইডিয়া আছে, আবার অনেকের নাই। সো এগুলো হালকা পাতলা দেখতে পারো। আমরা অত যে GUI-টা আমরা অত ফ্যান্সি এক্সপেক্ট করি না, উই ডোন্ট এক্সপেক্ট ইট টু বি টু ফ্যান্সি। ইট ক্যান বি আ ভেরি নর্মাল সিম্পল ইন্টারফেস যেটা বেসিক কাজ করতে পারে। ওকে, সো অত কমপ্লিকেটেড কিছু করা লাগবে না। আবার এইসবের টেমপ্লেটও পাওয়া যায়, তোমরা টেমপ্লেট নামায়ও কাজ করতে পারো, বাট টেমপ্লেট নামায় কাজ করলেও বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তারপর এইসবের সাথে তুমি যদি তোমার ডেটাবেস সার্ভারটাকে কানেক্ট করতে চাও তাহলে তোমার যে ল্যাঙ্গুয়েজটা লাগবে সেটা হচ্ছে PHP লাগতে পারে, PHP ইউজ করতে পারো, Node.js ইউজ করতে পারো, রাইট? সো এরকম অনেক ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ আছে যেটা ইউজ করতে হবে। সো এগুলা নিজেদেরকে ঘাটাঘাটি করে শিখতে হবে। So that's the whole idea of the project, that it kind of gives you a sneak peek into how it will be in your work life. তুমি কোথাও যদি চাকরি করো সেখানে তোমাকে একটা নতুন টাস্ক দিতে পারে, একটা নতুন প্রজেক্ট যেটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ ইউজ করে,
এবং তোমাকে খুবই অল্প টাইম দিবে টু অ্যাকচুয়ালি ফিগার ইট আউট বাই ইয়ারসেলফ। সো তোমাকে তখন নিজে নিজে ফিগার আউট করে নিজে নিজে কাজ করতে হবে। সো দিস গিভস ইউ আ স্নিক পিক। সো দিস ইজ আ গুড অপরচুনিটি টু actually learn how it works in the industry. A course actually you are getting more time. You are getting 3 months if you start from now, but in the world out there in the industry you will probably be given lesser time. হয়তো অনেক সময় অনেক কোম্পানিজে অনেক ফাস্ট পেস কাজ করতে হয়, সো তখন এত টাইম থাকে না। সো রাইট, সো এইসব নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, নো কোয়েশ্চেন্স। মিস মানে আমাদেরকে কি কি শিখতে হবে নতুন ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু যদি বলে দিতেন আবার। এখানে অ্যাজ আই সেড কোনো কিছু ফিক্স নাই, এটা গ্রুপের উপর ডিপেন্ড করে তোমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাও। সো দিস আর জাস্ট এক্সাম্পলস, HTML, CSS, PHP, Node.js, অনেকে পাইথন ইউজ করে, অনেকে জাভা ইউজ করে। সো তোমরা যেটা ইউজ করতে চাও সেটা তোমরা করতে পারো, ম্যাম আমরা সিলেক্ট করে দিই। hello ma'am, can we হ্যাঁ, make বলো। any Android app? অ্যান্ড্রয়েড অ্যাপটা আমরা সাজেস্ট করি না, বিকজ মাই সিকুয়েলটা অ্যান্ড্রয়েডের সাথে নর্মালি ইউজ করে না। অ্যান্ড্রয়েডে ইউজ করে হচ্ছে SQ লাইটটা ইউজ করে, মাই সিকুয়েলটা একটু হেভি হয়ে যায়। সো আমরা যেটা অ্যাকচুয়ালি টার্গেট করি সেটা সেটা আমরা নর্মালি যে ডিজাইন করি বা যেভাবে মাই সিকুয়েলের যেই টেবিল যেভাবে রিলেশনাল ডেটাবেসটা ডিজাইন করা হয় সেটা নর্মালি একটু ডিফারেন্ট হয় অ্যান্ড্রয়েডে। সো আমরা সাজেস্ট করি না, বাট তুমি যদি অ্যান্ড্রয়েডে রিলেশনাল ডেটাবেস ইউজ করে করো তাহলে আমাদের সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন? একটু হার্ড ওয়ার্ক করতে হবে। স্পুন ফিডিং, হ্যান্ড হোল্ডিং এর টাইম শেষ। ইটস এ 300 লেভেল কোর্স। আই নো অনেকেই 5-6টা কোর্স করে করে অনেক আগেই নিয়ে নিছো, বাট the course is what it is, right? So we expect you to be able to learn by yourself. Self learning টা খুবই ইম্পর্টেন্ট আমাদের ফিল্ডে। আজকে যেই টেকনোলজি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, কালকে সেটা অবসলিট হয়ে যেতে পারে, কালকে একটা নতুন আসতে পারে, রাইট? সো ইউ নিড টু বি এবল টু লার্ন। আমরা বেসিক পিএইচপির সাথে এবং জাভার সাথে কিভাবে মাই সিকুয়েল কানেক্ট করে সেটা আমরা দেখাই দিই, বাট ওইটা জাস্ট খুবই ইন্ট্রোডাক্টরি, কিভাবে কানেকশনটা দিতে হয় সেটা। আর এছাড়া বাকি সবকিছু তোমাদেরকে দেখতে হবে। সো ইউটিউবে অনেক অসংখ্য টিউটোরিয়ালস আছে, অনেক কিছু আছে। মাই সাজেশন উড বি টু কাইন্ড অফ কাদের সাথে গ্রুপ করবা সেটা ফিগার আউট করে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবা সেটা দেখে একটা শিখা স্টার্ট করা। সো কোর্সের পাশাপাশি ওইগুলো শিখে নাও, সো দ্যাট প্রজেক্ট যখন আসবে তখন যাতে প্রেশার না থাকে। ম্যাম গ্রুপ মেম্বার্স কতজন হতে পারে? হ্যাঁ, ওইটা হচ্ছে ল্যাবে বলে দিবে, ল্যাব টু ল্যাব ভ্যারি করতে পারে, বিকজ ল্যাবে অনেক বেশি স্টুডেন্ট থাকলে হয়তো গ্রুপের সাইজটা বড় হবে, ল্যাবে যদি কম স্টুডেন্ট থাকে তাহলে হয়তো ছোট হবে। সো ইয়া। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আমরা যে গ্রুপ প্রজেক্টটা করব, সাপোজ আমরা কি শুধু একটা ল্যাঙ্গুয়েজই ফলো করব, নাকি একটা গ্রুপ প্রজেক্টে কি আমরা মাল্টিপল অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কোনো একটা ওয়েবসাইট বানাতে পারবো? এটা কি পসিবল? ফর মানে এক্সাম্পল তোমার যদি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ লাগে তাহলে তুমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। মানে তুমি বলতেছো লেটস সে পিএইচপি ইউজ করলা, জাভাস্ক্রিপ্ট ইউজ করলা, লাইক দ্যাট? না ম্যাম, ধরেন পিএইচপি এবং মাইসিকুয়েল এই দুটো সম্পর্কে আইডিয়াস আছে, বা পাইথন আর মাইসিকুয়েল। সো ওই দুইটা দিয়ে কি আমি কোনো ওয়েবসাইট বিল্ড করতে পারবো? এবং যদি ওয়েবসাইটটা বিল্ড করি, মানে কিরকম ওয়েবসাইটটা হওয়া উচিত? মানে সব ধরনের ফিচার্স থাকতে হবে ওই ল্যাব প্রজেক্টে? আচ্ছা, সো তোমার তো অবশ্যই মাইসিকুয়েল তো লাগবেই, না হলে তুমি ডেটাবেজের সাথে কিভাবে কানেক্ট করবে, রাইট? ডেটাবেজের মধ্যে কোনো কোয়েরি করতে হলে মাইসিকুয়েল লাগবে। তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না কেন তোমার মাইসিকুয়েল লাগবে। সো তুমি পিএইচপির সাথে মাইসিকুয়েল ইউজ করতে পারো, নোডজেস এর সাথে মাইসিকুয়েল ইউজ করতে পারো, তুমি পাইথনের সাথে মাইসিকুয়েল ইউজ করতে পারো। সো এটা তো অবশ্যই ইউজ করতে হবে। অ্যান্ড এছাড়া যেটা তোমার অন্যান্য পিএইচপির সাথে আবার HTML CSS ও ইউজ করতে হতে পারে তোমার ফ্রন্ট এন্ডের ডিজাইনটার জন্য। সো সেটা আবার আলাদা।
সব ফিচার তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজের ফিচার ইমপ্লিমেন্ট করছো না, তোমরা একটা সফটওয়্যারের ফিচার ইমপ্লিমেন্ট করতেছো। ফর ইনস্টেন্স আমি যদি বলি একটা তোমরা কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে হবে যেখানে স্টুডেন্টরা কোর্সে এনরোল করতে পারবে, তাহলে এই সিস্টেমটাতে যে যে ফিচার থাকে যে কোর্স লিস্ট দেখতে পারবে স্টুডেন্টরা, তারপর স্টুডেন্টের লিস্ট দেখতে পারবে, তারপর স্টুডেন্টরা হয়তো একটা কোর্সে এনরোল করতে পারবে, সে তার নিজের কি কি কোর্স নিচ্ছে সেটা দেখতে পারবে। সো এই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? সফটওয়্যারের ফিচার তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা ল্যাঙ্গুয়েজের তো অনেক ফিচার থাকে, অনেক কিছু করা যায়, সেটা তো অবশ্যই কাউকে ইমপ্লিমেন্ট করতে দেওয়া wouldn't be logical. সো তোমরা যেই সফটওয়্যারটা বা যেই প্রজেক্টটা করবা সেই প্রজেক্টে কি কি ফিচার আছে সেটা আগে আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করার পরে সেই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জন্য তোমার যতটুকু শেখা লাগে, যতটুকু জানা লাগে সেটা শিখলেই হবে। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, যে কোনো সিস্টেমে আমরা যদি ডেটাবেস সিস্টেম বানাই, তোমরা যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করো, আমরা কিছু বেসিক জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে কিভাবে ফর্ম বানাতে হয়। ওকে, ফর্মস। কেন ফর্ম শিখতে হবে? যদি আমরা কোনো ডেটা ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু ফর্মের থ্রুতে আমাকে ইনসার্ট করতে হবে, রাইট? আমি ফর্মে লেটসে নতুন স্টুডেন্ট ইনসার্ট করতে চাচ্ছি, সো আমার এখানে আইডি, নেম আর লেটসে ডিপার্টমেন্ট, ওকে, এই ইনফরমেশনটা আছে। আমি ফর্ম ফিল আপ করবো, বাটন সাবমিট করবো, রাইট? সরি, সাবমিট বাটন থাকবে, এটা আমি ক্লিক করলে তখন আমার একটা টেবিল থাকবে ডেটাবেস সাইডে, যে টেবিলে এই তিনটা ইনফরমেশন, তিনটা কলাম থাকবে, এই তিনটা ইনফরমেশন এখানে স্টোর হয়ে যাবে, রাইট? সো তোমাকে, এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে আমার ডেটাবেস। সো ইউজার ইন্টারফেস থেকে আমার ডেটাবেসে গিয়ে স্টোর হবে। সো এখানে যে স্টোর হচ্ছে, এখানে কিন্তু আমার মাইসিকিউএল এর ইনসার্ট কোয়েরিটা লিখতে হবে। ওকে, সো কিভাবে আমি ফর্মটা আমার মানে আমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করছি, আমি সেই ল্যাঙ্গুয়েজে কিভাবে একটা ফর্ম বানাবো, কিভাবে বাটন বানাবো, ফর্মে আমি কিভাবে টেক্সট ডেটা নিব, কিভাবে নিউমেরিক্যাল ডেটা নিব, এই জিনিসগুলো শিখতে হবে তুমি যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করো না কেন। তারপর হচ্ছে এগুলোই বেসিক। তারপর হচ্ছে আমি যদি এখান থেকে লেটসে আমি কিছু দেখতে চাই, লেটসে আমি আমার কোর্স লিস্ট দেখতে চাই। ওকে, কোর্স লিস্ট, আমি একটা স্টুডেন্ট, আমি হচ্ছে লগ ইন করলাম, লগ ইন করে আমি যে কোর্স নিচ্ছি সেটা দেখতে চাই। তো কোর্স লিস্ট নামে একটা বাটন আছে, এই বাটনটা ক্লিক করলে আমাকে আমার কি কি কোর্স আছে এটা একটা লিস্ট আকারে আমাকে এখানে দেখাবে। সো এই বাটনটা ক্লিক করার ফলে এই ডেটাবেজের কোয়েরি যাবে যে আমি এই জিনিসগুলো দেখতে চাই, মানে এই স্টুডেন্ট কি কি কোর্স নিচ্ছে সেটা দেখতে চাই। তারপর সেই ইনফরমেশনটা আমাকে রিট্রিভ করে এখানে প্রিন্ট করে দেখাবে। সো ইউজার ইন্টারফেসে আমি কিভাবে ফর্ম ক্রিয়েট করব, কিভাবে বাটন ক্রিয়েট করব, কিভাবে ডেটাবেস থেকে কিছু রিট্রিভ করে কিভাবে এখানে প্রিন্ট করব ইউআইতে, সেগুলো আমাকে বেসিক জিনিস শিখতে হবে। তো যেই ল্যাঙ্গুয়েজই চুজ করো না কেন, সেই জিনিসগুলো যদি শিখে নাও আগে থেকে, তাহলে দেখবা যে অনেক ইজি হয়ে যাচ্ছে। আর তুমি যে ফিচার ইমপ্লিমেন্ট করো না কেন, ঘুরে ফিরে এইসবই লাগে। ওকে, ফর্ম লাগে, বাটনস লাগে, হয়তো মেনু লাগে, কিভাবে প্রিন্ট করব একটা ইয়েতে, ওয়েবসাইটে বা ওয়েব পেজে, সেটা লাগে। ওকে, সো এগুলো শিখে নিলে তখন আর প্রবলেম হবে না। আর কোনো কোয়েশ্চেন? ম্যাম, এগুলোর জন্য তো আমাদের এক ধরনের স্কিমা ফলো করা লাগে, তাই না ম্যাম? ডেটাবেজের জন্য স্কিমা ফলো করা লাগে। ডেটাবেজ সেই ডিজাইন পার্টটা আমরা থিওরিতে প্রথমে শিখবো, তারপর তোমরা যখন প্রজেক্ট স্টার্ট করবা তখন হচ্ছে স্কিমা ফলো করেই প্রজেক্টটা বানাবা। বাট ওটা তো হচ্ছে প্রজেক্ট যখন স্টার্ট করবা, আগেই কিন্তু তুমি টেকনোলজিটা কিন্তু আগেই শিখে নিতে পারো, তাই না? কিভাবে ফর্মটা বানাতে হয়, কিভাবে একটা বেসিক টেবিল বানানোর পর সেখানে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, সেটা কিন্তু তুমি প্রজেক্ট স্টার্ট করার আগেই শিখে নিতে পারো। তারপর প্রজেক্ট স্টার্ট হলে ডিজাইন করে ওইভাবে করে আগাতে পারো। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমার এতটুকুই। ওকে, সো তোমাদের কি এমনি কোনো কমেন্টস বা সাজেশন বা রিকোয়েস্ট আছে? ম্যাম, ভিডিও লেকচারে
ফাইল বেস অ্যাপ্রোচ এবং ডাটাবেস অ্যাপ্রোচের মধ্যে যেই ডিফারেন্সগুলো দেখিয়েছে ম্যাম, এদের মধ্যে কি কোনো অ্যাট্রিবিউটস এর কোনো সিমিলারিটিস আছে ফাইল বেস অ্যাপ্রোচ এবং ডাটাবেস অ্যাপ্রোচের মধ্যে? কনকারেন্সি বা অ্যাট্রিবিউটস বলতে ম্যাম মানে যে জিনিসটা বলতে চাচ্ছি যেমন ম্যাম অ্যাপ্রোচটা আর কি, যে মানে আমি কোনো ফাইল যে অ্যাকচুয়ালি ইনসার্ট করছি, আর দেয়ার এনি সিমিলারিটিস, যে যেমন ডাটাবেস তো অবভিয়াসলি একটা রুল, একটা স্পেসিফিক রুল ফলো করতেছে আমাদের ফাইলগুলো স্টোর করার জন্য, বাট আর দেয়ার এনি সিমিলারিটিস যে আমার কখনো কোনো ক্ল্যাশেস লাগবে না? আমরা জানি ফাইল বেস অ্যাপ্রোচে ক্ল্যাশেস লাগতেছে যখন আমি দুইটা জায়গা থেকে কোনো ডাটা যখন একসাথে নিচ্ছি, বাট ফাইল বেসড হচ্ছে আমরা নরমালি যেভাবে ধরো আমি সব স্টুডেন্ট ইনফরমেশন, আমার পুরো ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ইনফরমেশন আমি যদি একটা ওয়ার্ড ডকে সেভ করে রাখি, তাহলে দ্যাট উড বি আ ফাইল বেসড অ্যাপ্রোচ। অথবা যদি একটা এক্সেল শিটে সেভ করে রাখি, দ্যাট উড বি আ ফাইল বেসড অ্যাপ্রোচ। সো ফ্রম দ্যাট ইউ ক্যান সি যে এখানে কিন্তু অনেক কিছু আমি কন্ট্রোল করতে পারবো না, বিকজ আই এম এ হিউম্যান বিং। আর ইফ আই হ্যাভ থাউজেন্ডস অফ স্টুডেন্টস, আমার পক্ষে পসিবল না টু ফিগার আউট ইফ আই হ্যাভ এন্টার্ড দ্য সেম ইনফরমেশন টুয়াইস, অ্যান্ড ইভেন ইফ আই হ্যাভ এন্টার্ড দ্য সেম ইনফরমেশন, আমার দুইবার ইনসার্ট করতে হবে। দুইবার ইনসার্ট করার পরে আমার অ্যাকচুয়ালি দুইটা ডেটা ম্যাচ করে নাকি সেটা ফিগার আউট করা, এটা কিন্তু অনেক ম্যানুয়াল কাজ, রাইট? অনেক ঝামেলা হবে। তারপরে হচ্ছে আমি একই স্টুডেন্ট লেটসে অনেকগুলি কোর্স নিচ্ছে, আমাকে সবগুলোর ইনফরমেশন আলাদা আলাদা করে বারবার সেভ করে রাখতে হচ্ছে। বাট ইন এ ডেটাবেস অ্যাপ্রোচ আমি কিন্তু এই যে একই ইনফরমেশন বারবার সেভ করা, সেই রিডান্ডেন্সি কমায় নিয়ে আসতেছি। তারপরে আমি যদি লেটসে ফাইল বেসড অ্যাপ্রোচে আমি ওয়ার্ড ডকে লেটসে সবার ইনফরমেশন সেভ করে রাখলাম, তারপরে এই ওয়ার্ড ডকটা আমি কপি করে আরেকজনকে দিলাম, সেইখানের মধ্যে যে চেঞ্জটা করলো সেই চেঞ্জটা কিন্তু আমার ওয়ার্ড ডকে হবে না, রাইট? সো লেটস সে একটা স্টুডেন্টের ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, সো আমি ওয়ার্ড ডকটা আমি সেভ করে আমি অ্যাডমিনের কাউকে দিলাম, অ্যাডমিনের থেকে ওই তার ফোন নাম্বারটা চেঞ্জ করে দিল। সেই ফোন নাম্বার যে চেঞ্জ করলো সেটা কিন্তু আমার ওয়ার্ড ডকে রিফ্লেক্ট হবে না, রাইট? দ্যাট মিনস কি আমরা ডেটা শেয়ার করতেছি না। ইভেন তো আমি সেম ডেটা ওকে কপি করে দিছি, ও যখন এখন চেঞ্জ করবে এটা আমারটাতে রিফ্লেক্ট করবে না। ওয়্যারএস ইন আ ডেটাবেস লেটস সে আমি স্টুডেন্টের ইনফরমেশন ফিল আপ করলাম এন্ড দেন স্টুডেন্টের ফোন নাম্বার আরেকজন অ্যাডমিন চেঞ্জ করলো, এটা কিন্তু থ্রু আউট দি এন্টায়ার ইউনিভার্সিটি যারা যারা এই সিস্টেম ইউজ করবে সবার জন্য এই স্টুডেন্টের ফোন নাম্বারটা আপডেট হয়ে গেছে, রাইট? সো you can see how data can be more organized and তোমার concurrency আছে in the sense যে you will get consistent data, যেই আপডেট করুক না কেন ফর এভরিবডি এলস দ্য ডেটা উইল রিমেইন কনসিস্টেন্ট। তারপর রিডান্ডেন্সি থাকবে না, একই ডেটা আননেসেসারিলি বারবার থাকবে না। তারপর ইনঅ্যাকুরেট ডেটা থাকবে না। লেটস সে একটা মানে কনসলিডেশন যেটা বলে যে একটা ফাইলে একই পার্সনের লেটস সে সিজিপি আছে 3.7, আরেকটা ফাইলে তার সিজিপি আছে 3.8, বিকজ নতুন যে জিনিসটা সেটা আপডেট হয়নি। সো বিভিন্ন ফাইলে একই পার্সনের ব্যাপারে ডিফারেন্ট ইনফরমেশন আছে, সো এখানে ডেটা কনসলিডেশন হচ্ছে না। সো ফাইল বেস সিস্টেমে এই ইস্যুসগুলো থাকে যেটা ডেটাবেস অ্যাপ্রোচে থাকে না। ম্যাম, ডাটা রিডান্ডেন্সি কি ফাইল বেসে বেশি নাকি ডিবিএমএস এ বেশি? ফাইল বেসটাই বেশি। এখন তোমার ডেটা যদি অনেক কম থাকে, লেটস সে তুমি তোমার 10টা ফ্রেন্ড আছে, 10টা ফ্রেন্ডের তুমি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার আর বার্থডে তুমি লিখে রাখতে চাচ্ছ। এখন সেটার জন্য তোমার ডেটাবেস বানানোর দরকার নেই, তোমার 10টা ফ্রেন্ড আছে, তোমার এটা তো খুবই ছোট ডেটা, রাইট? সো তুমি অবশ্যই এটা নিজের কোনো একটা ফাইলে বা কোনো একটা অ্যাপের মধ্যে তুমি সেভ করে রাখতে পারো, রাইট? ইউ ডোন্ট নিড আ ডেটাবেস ফর দ্যাট। বাট database is needed when there is a lot of data and a lot of people are interacting with that data. So স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা কিন্তু there are so many মানে just CSC ডিপার্টমেন্টেই around 60 to 70 ফ্যাকাল্টি। সো 60 to 70 ফ্যাকাল্টি হচ্ছে অ্যাডভাইজিং করতেছে এত হাজার হাজার স্টুডেন্টের, রাইট? সো তারপর অ্যাডমিন আছে, অন্য ডিপার্টমেন্ট আছে, এত so many people are accessing the same data. This requires মানে তোমার concurrency control, right? যে যাতে ইনকনসিস্টেন্সি না থাকে, তখন আমার ডেটাবেস লাগতেছে। বা তুমি হচ্ছে লেটস সে কোন একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু কিনতে চাচ্ছ,
এখন আমরা যখন ফেসবুক পেজগুলো থাকে যে বিজনেস পেজগুলো, ওখান থেকে যখন আমরা কিছু কিনি, ওদের কিন্তু হয়তো ডেটাবেস লাগে না, বিকজ ওদের কাস্টমার বেসটা ছোট, ওদের প্রোডাক্টস কম থাকে, তারপর ওরা হয়তো জাস্ট লিখে রাখে, রাইট, খাতা কলমে লিখে রাখে বা কোনো একটা এক্সেল শিটে লিখে রাখে। সো ফর দেম দে ডোন্ট নিড a database, but when you are dealing with a large system that has a lot of products and a lot of customers, like an e-commerce website, let's say আরঙ্গের ওয়েবসাইট ধরো বা ফুড পান্ডার ওয়েবসাইট ধরো, সো ওগুলো যখন তুমি ডিল করতেছো তখন কিন্তু তুমি অনেক ডেটা নিয়ে কাজ করতেছো বা অনেক মানুষ একসাথে ওটাকে অ্যাক্সেস করতেছে, তখন তোমার ডেটাবেস লাগবে। সো when you need the database and when you don't, when a file system is enough, সেটা তোমাকে ফিগার আউট করতে হবে depending on your target. Did I answer your question? ইয়েস ম্যাম। এবং সিকিউরিটি সিস্টেম হচ্ছে ডিবিএমএস এর সবচেয়ে ভালো। Right. So if your data needs a lot of security, let's say banking এর data বা তোমার personal information এর data যেটা কোথাও আছে এবং you need security, তাহলে অবশ্যই you have to use a DBMS. For instance, Facebook এ তোমার যে personal data আছে, you don't want other people to get it, right? So you have to use a DBMS. File থাকলে it's easy to steal. আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নেক্সট ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে আই উইল কুইকলি গো থ্রু উইক 1 এন্ড উইক 2 তে যা যা কভার করা হয়েছে সেটা আই উইল কুইকলি গো থ্রু, এন্ড দেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওখান থেকে জিজ্ঞেস করতে পারবা। এন্ড সো ফার আজকে তাহলে এতটুকুই। এনি আদার এনিথিং এলস, এনিবডি এলস ওয়ান্টস টু সে এনিথিং? আচ্ছা, লাস্ট কমেন্ট যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্লিজ work hard and work by yourself. Don't, let's say, assignments and quizzes, don't cheat, because অনেকেই ধরা খায়। Last semester, like first quiz there were more than 50% students who got caught. Okay, so সবাই জিরো পাইছে obviously ওই কুইজের মধ্যে। and নিজে নিজে ট্রাই করলে মানে অনেক সময় আছে যে you know you don't have to get an A in all course, মানে this doesn't make sense. তুমি যখন পাস করবা, this during this pandemic time, তোমার যখন সবার গ্রেড শিটে সবাই এই দেখবে, তখন কিন্তু the A itself would not have any value, would not hold any value. সবার গ্রেড শিটে এখন A আছে, রাইট? সো এক সময় হয়তো সিজিপিএটা মানে CGPA still matters, but maybe এক সময় this was something that actually people could identify যে হ্যাঁ এই স্টুডেন্টটা হয়তো ভালো পারে বা এই স্টুডেন্টটা কম পারে by the grade. বাট এখন কিন্তু এটা হবে না। যখন তোমার এই পিরিয়ডটা দেখবে যে it's a what this pandemic পিরিয়ডে অনলাইনে ক্লাস হয়েছে, তখন সবারই এরকম ভালো রেজাল্ট, সবারই তখন কিন্তু তোমার গ্রেডটা ওরা আর কনসিডারেশনে নিবে না when you go for a job or when you go for, let's say, a higher education. তখন তোমার স্কিলসটা দেখবে যে তুমি আদৌ পারো নাকি, রাইট? এমনিতেও স্কিলসই দেখে, বাট তারপরও তখন গ্রেডটা আরো বেশি হয়ে যাবে যখন mass amount of people are getting same grade, because everybody knows যে এখানে a lot of people actually use unfair means. So try to actually learn, because if you learn, then grade will be a consequence of your learning. And হয়তো ওখানে সবাই A পাবা না, কেউ A minus, কেউ B plus পাবা, but I would say getting even a B or a B minus is or even a C is better than by studying yourself is better than getting an A by cheating. Okay, because that A has no value, and তুমি কাউকে কখনো প্রুফ করতে পারবে না that you got that A by yourself. হয়তো এটা পার পেয়ে যাবা এখানে, but then when you face an interview you will know nothing. Okay, so don't cheat, and if you get caught, there will be consequences. If you get caught, you will get 0. If you get caught in, let's say, midterm or final, then you will be আমরা অথরিটিকে জানাই দিব, সো তখন আরো ড্রাস্টিক কোনো কিছু হতে পারে। সো we cannot actually stop you from cheating, because তোমরা আমাদের সামনে নেই, তোমরা অনেক ওয়েতে তোমরা চিট করতে পারবা, বাট মানে we just can let you know that these are going to be consequences, and if you
if you cheat, it's on your at your own risk. ঠিক আছে? So after that I will, if I catch somebody, I won't listen to any kind of excuses, because no kind of excuse is good enough to support your why you cheated, because it's not allowed. ঠিক আছে? So it's a crime, and you should not do it. That's it. So লাইফে প্রবলেমস থাকবে। আই নো অনেকেরই হয়তো লাইফে তোমরা you are going through difficult times. অনেকেই you might get ill, god forbid, you might have family issues, you might have financial issues. Whatever it is, cheating is not the answer. Okay, so don't do it. So এটাই বলতে চাচ্ছি। আর এছাড়া if you have any issues, any problems, আমাকে অবশ্যই জানাবা। I'll try my best to accommodate any kind of issues. So yeah, that's it for today. আর তোমাদেরকে সামনাসামনি দেখি না দেখে লাইক অনেক ইসে হয়। I don't know a lot of, like normally যে আমাদের অফলাইনে the connection that we have with our students, এটা অনেক সময় অনলাইনে হয় না। সো যদি কখনো কখনো পারো, মেবি when you're in class, maybe একটু interact করা, বা একটু ভিডিও অন করলে তোমাদের চেহারাটা একটু দেখলাম, একটু চিনলাম, রাইট? So yeah, so and I really would like to get to know all my students, but online it's very difficult. So তোমরা নিজেরা থেকে interact করবা, কথা বলবা, তাইলে I'll get to know you guys more. হ্যালো গালিব, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। গালিব কি কিছু বলতেছো? বিকজ আই ক্যান্ট হিয়ার ইউ। তুমি মিউট করা। ম্যাম, আমি বলছিলাম যে আপনার যতগুলো ক্লাস পারা যায় অ্যাটেন্ড করার আমরা চেষ্টা করব অ্যাটেন্ড করার জন্য। ইনশাল্লাহ আমি ক্লাসে I will try to go through the videos, the lectures again, and chapter 3-4 যখন স্টার্ট হবে তখন it's better if you attend the class, because তখন আমি যে প্রবলেমস যেগুলো এক্সামে আসে সেরকম টাইপের প্রবলেমস ক্লাসে সলভ করে দেখাবো। সো ভালো হবে। এন্ড ওকে, থ্যাংক ইউ। আর আল্লাহ হাফেজ সবাইকে আজকের জন্য। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম মিস।